আমেরিকার টাকায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, সিরিয়া, ইয়েমেন, এমনকি ইরান পর্যন্ত পৌঁছে গেছে তেল আবিবের কালো থাবা। একচেটিয়া যুদ্ধের এই আগুন ইসরায়েল একা জ্বালায়নি। এর পেছনে অক্সিজেন দিয়ে গণহত্যা স্পন্সর করছে যুক্তরাষ্ট্র। গত 2 বছরে ইসরায়েলকে $21 বিলিয়ন বেশি সরাসরি সহায়তা দিয়েছে ওয়াশিংটন। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়্যার প্রজেক্টের 2টি প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠেছে, ইসরায়েলকে দিয়ে গোটা মধ্যপ্রাচ্য অস্থির করে রাখার পেছনে দায়ী কি যুক্তরাষ্ট্র? কেন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইন ভাঙার লাইসেন্স দিয়ে রেখেছে বাইডেন ও ট্রাম্প প্রশাসন? 2020 থেকে 2024 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্রের প্রায় 2/3 এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বোয়িং, লকহিড মার্টিন, রেথিয়ন, নর্থ্রপ গ্রুম্যান থেকে শুরু করে আমেরিকার বড় বড় সব প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো তেল আবিবে গড়ে তুলেছে অস্ত্রের পাহাড়। বোমা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, গাইডেন্স কিট, হেলফায়ার মিসাইল, বাংকার বাস্টার বোমাসহ বেশিরভাগ ইসরায়েলি যুদ্ধ সরঞ্জামে রয়েছে মার্কিন প্রযুক্তির পরিষ্কার ছাপ। বহু বছর ধরে ইসরায়েলকে প্রশ্নহীন সমর্থন দিয়ে আসলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী মনোভাব। বর্তমানে সামাজিক নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম দুর্বল দেশ যুক্তরাষ্ট্র। অথচ ইসরায়েলের যুদ্ধ চালাতে প্রতি বছর $1 বিলিয়ন ব্যয় করছে ওয়াশিংটন। জনগণের ট্যাক্সের টাকা অন্য দেশের যুদ্ধে খরচ করার বিষয়টি মানতে নারাজ বেশিরভাগ মার্কিন নাগরিক। ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতার মাঝেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে বিশ্বের একাধিক দেশ ও শিল্প প্রতিষ্ঠান। 2020 থেকে 2024 সালের মধ্যে তেল আবিবের অস্ত্র আমদানির বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে। বিপুল মুনাফার লোভে উল্লেখযোগ্য হারে সমরাস্ত্র দিয়েছে ইতালি ও যুক্তরাজ্য। এছাড়াও ইউরোপ, এশিয়ার বিভিন্ন ডিফেন্স কোম্পানি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প এখন সচল রেখেছে ইসরায়েলি অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক। তবে মার্কিন মদদে মধ্যপ্রাচ্যে দানব হয়ে ওঠা ইসরায়েলকে কতদিন বশে রাখতে পারবে আমেরিকা, সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ।